বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে ও এবং যাহারা শুনবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। ঈশ্বর তাদের বাক্য শ্রবণে আমাদের আশীর্বাদ দান করুন। মঙ্গলময় স্বর্গবাসী পিতা, তোমার বাক্য যা আমরা পাঠ করেছি প্রভু, তা গ্রহণ করে সে মতো চলতে আমাদের সাহায্য করো। প্রভু যিশু নামে চাই। এই যে অংশটা আমরা পাঠ করলাম, 5 অধ্যায় যোহন লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 1 থেকে 29 পদ, এতগুলি পদ পাঠ করলাম। কারণ এটা কার বাক্য? কার বাক্য? ঈশ্বর বাক্য। কে বলছেন? প্রভু যিশু বলছেন। কে বলছেন? প্রভু যিশু বলছেন। হালেলুয়া। কতজন বিশ্বাস করেন? আর কি চান? আর কি চান? আর কার কথা আপনি শুনতে চান? কোন বক্তার কথা আপনি শুনতে চান? বলুন, এখন বলুন যে আমি তো ইউটিউবে একজনের কথা শুনেছি, তো প্রভু তুমি ওকে এখানে সুলোচনাতে আনো। আমার বক্তব্য, আমি বক্তা হয়ে আমার বক্তব্য তুলে দিয়েছি। প্রভু যিশু দিয়ে বলছেন হালেলুয়া। এর যে আপনি আর কার বাক্য খুঁজবেন? হালেলুয়া। কোন মানুষের কাছে যাবেন? হালেলুয়া। যাদের খুঁজবেন তারা প্রভুর দাস। আজকে যদি প্রভু উপস্থিত থাকেন, হ্যাঁ, আপনি কি আমার কাছে আসবেন? পাঁচটা করে আমাকে প্রার্থনা করে দিন, আসবেন? আসবেন কেন? প্রভু আছে, তাই প্রভুকে ধরো। হ্যাঁ, এমন করে প্রভুকে ধরো, প্রভুর পাকে ধরো, না পারে তার কাপড়কে ধরো। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। আর যতজন স্পর্শ করলো সকলেই সুস্থ। হালেলুয়া। কেন? কেন সুস্থ? কারণ তাদের বিশ্বাস তাদেরকে সুস্থ করলো। হালেলুয়া। আজকে প্রভু যিশু এই বাক্য তিনি বলছেন। কেন এতটা পাঠ করলাম? কেন এতটা পাঠ করলেন? হ্যাঁ, এক পদ পাঠ করে 2 পদ পাঠ করতে বলে যাই দিন। হ্যাঁ, কিন্তু এইখানে যে বাক্য পাঠ করলাম, এই জন্য পাঠ করলাম যে এই সমস্ত বাক্য কে বলছেন? প্রভু বলছেন। হালেলুয়া। প্রভুকে তিনি ঈশ্বর পুত্র। হালেলুয়া। প্রভুকে তিনি জীবনদাতা। হালেলুয়া। তাই এখানে সেই বাক্য পাঠ করলাম যে কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়েছেন। হালেলুয়া। তাই সে প্রভু কি বলছেন? হ্যাঁ, সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, আমার বাক্য শুনে, হ্যাঁ, কার বাক্য আপনি শুনবেন? কোথায় আপনি যাবেন? কোন মন্ডলীতে আপনি যাবেন? ঈশ্বর তার ব্যক্তিদের, তার মনোনীত লোকদের আশীর্বাদ করেন, তাদের মাধ্যমে
তার বাক্য তিনি প্রকাশ করতে পারেন। হালেলুয়া। এরপর কি? এরপর অধিক বাড়ার জন্য, এরপর যদি অধিক আমরা বাড়তে চাই, তাহলে মানুষের উপর নির্ভর করলে হবে না। এরপর যে আমার কার উপর নির্ভর করতে হবে? প্রভুর উপর। হ্যাঁ, কেউ বৃদ্ধি দান করেন কে? কি লিখেছেন? সাধুগুরু বলেছেন যে বৃদ্ধি দান করেন ঈশ্বর। কেউ রোপণ করে, ঈশ্বর তো আসলে কেউ রোপণ করে, কেউ সেচন করে, কিন্তু বৃদ্ধি দান করেন কে? ঈশ্বর। হালেলুয়া। বিধাতা ঈশ্বর। তো প্রভু যিশু তিনি বলছেন যে ব্যক্তি আমার বাক্য শুনে, তাহলে আমরা কি প্রভুর বাক্য শুনি? হ্যাঁ, নিজেদের বলি, অন্য কাউকে না। প্রভুর বাক্য যখন আমরা আসি, প্রভুর বাক্যের কাছে যখন আসি, যখন প্রভুর কাছে আসি, একটি বিষয় প্রভু আমাদের সবসময় শিক্ষা দেয় যে আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। এই বিষয়ে তিনি আমাদের শিক্ষা দেন, এই বিষয়ে তিনি আমাদের জানতে সাহায্য করেন। তাই তিনি বলছেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, শুনে মানে প্রথমত শ্রবণ করে। শোনা মানে শ্রবণ করে। শ্রবণ তো আমরা সবাই করি, আর শ্রবণ করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি। শ্রবণ করার জন্য সবসময় আমরা সার্চ করি না? হালেলুয়া। যত শুনবেন ঈশ্বর বাক্য, যত শুনবেন ঈশ্বর বাক্য, আর ঈশ্বরের গৌরব করবেন। হালেলুয়া। শুনুন, সবার কথা শুনুন, সবার কথা শুনুন, কিন্তু শুনুন, যত শুনবেন একটি বিষয় আপনি ধ্যান দিবেন, যেন তত আমি প্রভুর নিকটবর্তী হই। হালেলুয়া। যত শুনি প্রভু এই আশীর্বাদ করো যে আমি তো এখানে যাই, আমি তো ওখানে যাই, আমি তো এর বাক্য শুনি, আমি তো ওর বাক্য শুনি, যেন ঈশ্বর তোমার ধন্যবাদ দিতে পারি আর তোমার আরো নিকটবর্তী হতে পারি। হালেলুয়া। যেন প্রভু তোমার আরো কাছে হতে পারি। হালেলুয়া। যেন প্রভু তোমার বাক্যে আরো বাধ্য হতে পারি। হালেলুয়া। হালেলুয়া। আর না হলে শুধু শোনাই হবে। হ্যাঁ, না হলে শুধু শোনাই হবে, আর অন্যদিকে তাকানো হবে না। তাই তিনি বলছেন যে ব্যক্তি আমার বাক্য শুনে, শুনে মানে শ্রবণ করে, সেই বাক্য আমাদের শ্রবণ করতে হবে, সেই বাক্য শ্রবণ করতে হবে। শ্রবণ করতে হবে। একদিন আমাদের বাড়িতে যিনি দুধ দিয়ে যান না, বা যাদের বাড়িতে আছে, বা যারা আমরা নেই, কেউ যদি দুধ খেতে ভালোবাসে, হ্যাঁ, তো আপনি কোন দুধটা নেবেন? বাড়িতে দুধ দিতে আসে, যে আপনি একজন আসে, আপনি বুঝলেন যে অর্ধেক দুধ অর্ধেক জল, হ্যাঁ, আরেকজন দেখলেন যে না এ ভালো, এ ভালো, তো কোনটা আপনি দিবেন? হ্যাঁ, ভালো। তো আসল যে দুধ কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আজকে যদি আপনি সেই পরমার্থিক যে দুগ্ধ বলা হচ্ছে, সেই দুগ্ধের লালসা তোমরা করো, সেই দুগ্ধের লালসা তোমরা করো, সেই দুগ্ধের লালসা তোমরা করো। আর আমরা লালসা করি, কিন্তু আসল দুগ্ধকে বাদ দিয়ে, আসল দুগ্ধকে বাদ দিয়ে, হ্যাঁ, বাদ দিয়ে কোথায় খোঁজ করি? নেটে। কোথায় খোঁজ করি? নেটে। অবশ্যই ঈশ্বরের দাস সেখানে কথা বলছেন, ঈশ্বরের দাসের সেখানে প্রচার করছেন, সেগুলো শুনুন, দরকার আছে, শুনুন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু অনেক সময় আপনি ভ্রান্তির মধ্যে পড়বেন, অনেক সময় আপনি ভুল পথে চলে যাবেন, অনেক সময় আপনি সঠিক যে ঈশ্বরের যে বাক্য যে আপনাকে জানাতে তিনি চান, সেটা আপনি জানতে পারবেন না। হ্যাঁ, কারণ তিনি আপনাকে জানিয়েছেন তিনি ব্যক্তিগত ঈশ্বর, তিনি ব্যক্তিগত, সবসময় বলেন তিনি ব্যক্তিগত ঈশ্বর, তিনি ব্যক্তিগত ঈশ্বর, তিনি ব্যক্তিগত ভাবে আপনাকে ভালোবাসেন, তিনি ব্যক্তিগত ভাবে। কেমন ব্যক্তিগত? হ্যাঁ, আমার ছেলে বা আমার মেয়ে যদি সেই স্কুলে গান করতে উঠেছে, হয়তো ভালো গান করতে পারছে না, হ্যাঁ হ্যাঁ, কোনো একটা গান করছে, কোনো একটা গান হয়তো রবীন্দ্রসঙ্গীত করছে,
বা কিছু একটা মেঘের কোলে রোদ উঠেছে, হয়তো ঠিক মতো গাইতে পারছে না। অনেক বাবা মা আছে, হ্যাঁ, তাদের মধ্যে দেখবেন যে আমার মুখটাই উজ্জ্বল, হালেলুয়া, দেখবেন কিনা যে আমার মেয়ে যখন গান করছে, আমার ছেলে ছোট ছেলে যখন ছিল যখন গান করছে, তার উজ্জ্বল না বাবার মুখ মায়ের মুখ, তারা হাত লাগিয়েছে, বাবা কত সুন্দর করছে, আর সবাই বুঝবে করছে তখন ভালো গায়, হয় না? কে বেশি খুশি হয়? নিজের বাবা নিজের মা। আজকে উনি যখন গাইছিলেন, কি গানটা গাইছিলেন বলতো? সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, হালেলুয়া। কে খুশি হলেন? কারো কারো মনে হতে পারে তুই গানটা একটু তো অন্যরকম গাইলেন, গানটা বলে ঠিক মতো হলো, অনেক সময় মনে হয় হয় এটা হয়, কিন্তু স্বর্গীয় পিতা তিনি খুশি হন, হালেলুয়া। আমি তার সন্তান, আপনি তার সন্তান, আমরা সকল তার সন্তান। যখন আমরা গান করতে পারি, কেমন পারি আমি জানি, আমার ভালো লাগা কি তার মাত্রা কেমন আছে কি নেই তিনি জানেন, তিনি জানেন। সেইটুকুই যখন তার কাছে নিয়ে আসে যে আমার গান করবো এটা, আমার তো তাল নেই মাত্রা নেই, তিনি জানেন, তাকে বলারও দরকার নেই, কোনো নেই। তার কাছে যখন আসি, তার কাছে যখন নিজেকে উৎসর্গ করি, তিনি খুশি হন যে আমার সন্তান, আমার সন্ততি আমার উদ্দেশ্যে ধন্যবাদের গান করেছে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সন্তানের যে সামর্থ্য নাও থাকে, সন্তানের সামর্থ্য নাও থাকে, পিতাকে মাতাকে যত কিঞ্চিত যদি সে কেউ উপহার আনে, পিতা মাতার অন্তঃকরণ সেটাতে ভরে যায়। যে অনেক হয়তো দিতে পারি, কিন্তু সন্তান যেটুকু নিয়ে এসছে অন্তঃকরণের সঙ্গে, তাতে আমি খুশি, তাতে আমি খুশি, হালেলুয়া, হালেলুয়া। সেই সকলের পিতা, সেই পিতা আজকে তার বাক্যে তিনি আমাদের জানাচ্ছেন যে যে কেউ তার বাক্য শুনে, আপনি অন্য যে কোনো জায়গায় যান, আপনার সঙ্গে তার যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক, এটা ব্যক্তিগত সম্পর্ক। অন্যের কাছে যা প্রকাশ করেছেন, হ্যাঁ, সেটা তার জন্য আপনার কাছে তার বিশেষ প্রকাশ রয়েছে, বিশেষ ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনি যদি শুনবেন, সত্যি শুনবেন আর বৃদ্ধি পাবেন, শুনবেন আর বৃদ্ধি পাবেন। কিন্তু একটি বিষয়ে সবসময় আপনাকে ঈশ্বর আহ্বান করেন যে আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। তার কাছে যাওয়ার পথ কোথায়? সে শোনার মাধ্যমে হতে পারে, সেই অনলাইনে যোগ দেওয়ার মাধ্যমে তাও হতে পারে। আসল পথ কোথায়? আসল সত্য কোথায়? আসল দুধ কোথায়? যেটা জল মিশ্রিত নয়, যেটা জল মিশ্রিত নয়। আমি যখন বলবো কোনো কথা, সে বাক্য থেকে, হ্যাঁ, কি কিছু এমনি কথা বলবো, বলবো কি সংসারের কথা বলবো, নিজের সংসার কথাও বলে দেবো নাকি, লোকের সংসার কথাও বলে দেবো, কোনো দৃষ্টান্ত দিয়ে দেবো, হ্যাঁ, বোঝার জন্য। কিন্তু ঈশ্বরের বাক্য, প্রভু যিশুর বাক্য, তার সঙ্গে কি কোন বক্তার বক্তৃতা তুলনা করা যায়? তা যাবেন কোথায়? আসল প্রভু, আসল প্রভু এবং তার বাক্য। যে কেউ এই বাক্য শুনে, হালেলুয়া, কি বলছেন তিনি? যে ব্যক্তি আমার বাক্য শুনে, তো সব সময় যেন আসল উৎস চিনি, আসল উৎস যিনি তার কাছে আসুন, আসল উৎস যিনি তার অনুসন্ধান করুন, তার সঙ্গে সঙ্গে থাকুন, তার খোঁজ করুন, এখানে ওখানে সেখানে। ভালো বক্তার খোঁজ করবেন, ভালো বক্তার খোঁজ করবেন। হ্যাঁ, আপনার পাঁচটারে তো ভালো বলতে পারেন না, দরকার নেই, খোঁজ করবেন না। খোঁজ করবেন কার? কার খোঁজ করবেন? কাজ করবেন প্রভুর খোঁজ করবেন, প্রভুর খোঁজ করবেন, ঈশ্বর খোঁজ করবেন, পিতার খোঁজ করবেন, পিতার বাক্যের খোঁজ করবেন। ধন্য সেই, হালেলুয়া, বলছে এখানে, ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শুনে। শুনে মানে শ্রবণ করে, শুনে মানে পাঠ করে, শুনে মানে গ্রহণ করে। হ্যাঁ, শোনা মানে যে আমার কথা শুনলাম, তার মানে কি? আমার ছেলে আমার কথা শুনলো, তার মানে কি?
হ্যাঁ, বাধ্য হলাম, কথাটা মানে গ্রাহ্য করলো না, কথা শুনে পালন করলো। এইখানে সেই কথা বলাচ্ছে যে আমার কথা, যে ব্যক্তি আমার কথা শুনে শ্রবণ করে, হ্যাঁ, গ্রহণ করে আর সেই মতো পালন করে, বাক্যের কার্যকারী হয়, বাক্যের কার্যকারী হয়। আর আমরা এতদিনে 38 বছরে এখনো কি আমরা দেখার সময় হয়েছে যে এখনো কি আমরা সেই জলের ধারে শুয়ে বসে আছি? তখন প্রভু দাস এসে জলটা একটু কাঁপিয়ে দিবেন, আর যদি লাভ দিতে পারি আমি সুস্থ হয়ে যাবো, চাকরা হয়ে উঠবো। এখনো কি সেই শয্যার মধ্যে আছি? দেখি, নিজেদের দেখি। প্রভু উপস্থিত, হালেলুয়া। আজকে প্রভু বলছেন তুমি কি সুস্থ হতে চাও? আমি আপনি কি আজকে সুস্থ হতে চাই, না শুয়ে শুয়ে ভাবতে চাই যে প্রভুর দূত যখন আমাদের মণ্ডলীতে কখনো আসবেন, প্রভুর এমন দাস কখনো আসবেন, তিনি এমন নাড়িয়ে দিবেন, তিনি এমন আত্মায় বসিয়ে দিবেন যেন আমি চাঙ্গা হয়ে যাই। শুয়েই থাকবেন, এইটাই তো চাই, শুয়েই থাকবেন। সেই কথা বলা হচ্ছে, সে শুয়েই ছিল। প্রভু আমার আগে যাওয়ার আগে অন্য কেউ চলবে, আমার আগে যাওয়ার আগে সেই সুযোগ অন্য কেউ গ্রহণ করবে, সুযোগ অন্য কেউ গ্রহণ করবে, অন্য কেউ গ্রহণ করবে। আর আমরা শুয়েই রয়ে যাবো 38 বছর। কত বছর হয়েছে আমাদের? কত বছর মন্ডলী আমাদের? সুলোচনা 35, 38 বছর সেখানে বলছে আর কেউ আমার নেই। প্রভু যিশু একই কথা বললেন, তুমি কি সুস্থ হতে চাও? আজকে আমি উপস্থিত, আমার বাক্য আমি তোমাকে দান করবো, আমার বাক্য তুমি শ্রবণ করো, আর তুমি যখন শ্রবণ করবে তখন তুমি সুস্থ হবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি বললেন, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হতে চাও? তুমি কি সুস্থ হতে চাও? এত বছর পড়ে আছে, তার আশা একটা আছে যে হতে পারে, কিন্তু তার কোনো সিওরিটি নেই যে এতদিন হয় না। আর অলৌকিক কিছু কি হবে? অনেক সময় আমাদের জীবনে যেটা আমরা হতাশ হয়ে যাই আর ভাবি অলৌকিক কিছু কি হবে, আশ্চর্য কিছু কি হবে? হ্যাঁ, সহায় কেউ নেই, সাহায্যকারী কেউ নেই, কোথা থেকে সাহায্য হবে কোনো সাহায্যের আশা নেই। হ্যাঁ, কোনো সাহায্যের আশা নেই। আশ্চর্য কিছু কি হবে? আর তার নাম সে যিশু, তার নামই হচ্ছে আশ্চর্য। কি নাম? তার নাম কি? ওয়ান্ডারফুল। হালেলুয়া, আশ্চর্য। হালেলুয়া, আশ্চর্য কার্যকারী ঈশ্বর তিনি। হালেলুয়া, যেটা আমরা ভাবতে পারি না সেই কার্য সাধিত হবে। 38 বছরে ভাবতেই পারেনি, 38 বছরে সে ভাবতেই পারেনি যে আমার জীবনে অলৌকিক কিছু হবে। সে অলৌকিক ক্রিয়াকারী ঈশ্বর তিনি তার সামনে উপস্থিত হলেন। তুমি কি সুস্থ হতে চাও? আর তিনি তাকে বললেন, যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তো আমাদের যা কিছু অবস্থা, যে কোনো অবস্থা আমরা পড়ে থাকি, যে কোনো অবস্থায় আমরা শুয়ে থাকি, যে কোনো অবস্থায় আমরা এইভাবে আশাহীন ভাবে থাকি যে এতদিন হয়নি, আর কি হবে? এত বছর চলে গেছে, আর কবে হবে? তিনি বলছেন, যে কেউ আমার বাক্য শুনে, যে কেউ আমার বাক্য শুনে, শুনে নিন প্রভু যিশুর বাক্য। হালেলুয়া, তার বাক্য এখানে, তার বাক্য এখানে। হ্যাঁ, তার বাক্য এখানে, তার বাক্য পাঠ করুন, তার বাক্য শ্রবণ করুন, তার বাক্য গ্রহণ করুন, তার বাক্য পালন করুন। আর আশ্চর্য ঈশ্বর তার আশ্চর্য আশীর্বাদ আপনার জীবনে দান করবেন। হালেলুয়া, সমস্ত বন্ধন মুক্ত হবে। হালেলুয়া, ঈশ্বরের বাক্য তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি। কে বলছেন? কোন প্রচারক বলছেন না, কোন মহান ব্যক্তি বলছেন না, কোন পাস্টর বলছেন না, প্রভু যিশু যিনি জীবনের ত্রাণকর্তা, যিনি জীবনদাতা,
জীবনের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু মূল কারণ যিনি, সেই মূল কারণ তিনি বলছেন যে আমি বলছি যে কেউ আমার বাক্য শুনে, তো যিনি আমাকে পাঠাইছেন তাহাকে বিশ্বাস করে, পিতা ঈশ্বরে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। হ্যাঁ, কেননা পিতা যেমন আপনাদের জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাদের জীবন রাখিতে দিয়াছেন। সেই প্রভু আজকে উপস্থিত, সেই প্রভু আজকে উপস্থিত, সেই প্রভুর বাক্য আজকে আপনার জন্য রয়েছে, সেই সময় রয়েছে, সেই সুযোগ রয়েছে, সেই মুহূর্ত রয়েছে আমার এবং আপনার প্রত্যেকের জন্য, যেন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যেন ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করি, যেন ঈশ্বরের বাক্য আমরা পালন করি। আর সেই আশ্চর্য যে ঈশ্বর, আশ্চর্য যে প্রভুর দূত, সেই দূত আজকে ঈশ্বর তিনি প্রেরণ করছেন, তিনি প্রভু যিশু, তিনি ঈশ্বর থেকে আগত দূত আমার এবং আপনার জন্য আশ্চর্য কাজ করার জন্য, যে আমাদের জীবনে সমস্ত দুঃখ দূর করার জন্য, সমস্ত মন্দ দূর করার জন্য, সমস্ত অসহায়তা দূর করার জন্য। কেউ নেই পাশে, আর কেউ নেই, কিন্তু প্রভু যিশু আছে। আশ্চর্য কার্য তিনি সাধন করেন, আশ্চর্য কার্য তিনি সাধন করেন। তিনি আপনাকে সমস্ত রোগ থেকে মুক্ত করবেন, সমস্ত মন্দ থেকে মুক্ত করবেন, সমস্ত সংসারের যে একটা চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, জামাইয়ের চিন্তা, বৌমার চিন্তা, নাতি নাতনির চিন্তা, সম্পদের চিন্তা, অর্থের চিন্তা, সমস্ত থেকে তিনি মুক্ত করবেন। হালেলুয়া। কারণ কি লেখা রয়েছে? সর্বস্ত পিতা জানেন যে এগুলোতে তোমাদের প্রয়োজন আছে, এগুলোতে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথম কি বলছেন? সর্বপ্রথম কি বলছেন? শ্রবণ করো আর পালন করো, শ্রবণ করো আর পালন করো। হালেলুয়া। সেই 64তে আমরা যে দেখলাম 3 এবং 4 পদে যে তার বাক্য পালন করার পক্ষে যে আশীর্বাদ ঈশ্বর রেখেছেন, যারা তার কাছে আসে, নিজেদের সমর্পণ করে, তাদের জন্য যে আশীর্বাদ তিনি প্রত্যেকের জন্য রেখেছেন। আর তিনি যখন আশীর্বাদ করেন, আমাদের জাগতিক জীবনে তিনি আশীর্বাদ করেন, আর পরবর্তী জীবনে আশীর্বাদ, শুধু কথার কথা নয়। তার আশীর্বাদ দেখা যায় না এরকম না, তার আশীর্বাদ দেখা যায় না এরকম না, তার আশীর্বাদ দেখতে পাওয়া যায়, তার আশীর্বাদ অনুভব করতে পারা যায়, তার আশীর্বাদ জীবনের মধ্যে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। আর যখন তিনি আশীর্বাদ করেন, আমাদের মনে তিনি শান্তি ভরে দেন, আমাদের মনে তিনি আনন্দ ভরে দেন, আমাদের মনে তিনি সেই কৃতজ্ঞতায় পরিপূর্ণ করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। মানুষকে আমরা অনেক সময় বোঝানোর চেষ্টা করি, বার্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু তুমি দেখো। আর মানুষের কাছে অনেক সময় যদি কেউ কিছু বুঝতে পারে না, যদি কেউ কিছু বুঝতে পারে অনেক সময় হয়, কিন্তু কেউ কিছু অনেক সময় বুঝতে পারুক বা না পারুক, তিনি তার কাজ সময়ের কাজ সময় করেন, কিন্তু সময় মতো তিনি আশ্চর্য অলৌকিক কার্য আমাদের জীবনে সাধন করেন। কেনই কথা বলছে? কেনই কথা বলছে? কারণ ঈশ্বর অলৌকিক ক্রিয়াকারী ঈশ্বর। হতে পারে 8 বছর আপনি এই অবস্থার মধ্যে আছেন, হতে পারে 38 বছর আপনি এই অবস্থার মধ্যে আছেন, হতে পারে অনেক দিন আপনি এই সমস্ত অবস্থার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, জর্জরিত রয়েছেন, শোকের মধ্যে রয়েছেন, মন্দের মধ্যে রয়েছেন, যে কোনো বন্ধনের মধ্যে রয়েছেন। আজকে ঈশ্বরের বাক্য উপস্থিত আপনার কাছে, আজকে ঈশ্বরের বাক্য আপনার জন্য উপলব্ধ রয়েছে, আমার জন্য উপলব্ধ রয়েছে। সেই ঈশ্বরের বাক্য, লিখিত বাক্য আমাদের জন্য রয়েছে। সেই ঈশ্বরের বাক্য, সেই মূর্তিমান বাক্য আজকে আপনার এবং আমার জন্য রয়েছেন। তিনি প্রভু যিশু, যার নামে ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা হ্যাঁ হয়। আপনি আমাকে একটা চেক দিলেন যে 5টা প্রভু আপনার ন্যায় চেকটা নেন আর তুলে দিলেন, আর আপনি সই করলেন, আমি পাবো ব্যাংকে গেলে? এই তো ওনার নাম দিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, এত টাকা লিখে 1 লক্ষ টাকা দিচ্ছেন, ব্যাংকে দেখালে দিবে? যতক্ষণ আপনি
সই করছেন। হ্যাঁ, ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা আজকে রয়েছে। কার নামে রয়েছে? প্রভু যিশুর নামে। প্রভু যিশুর নামে, যিনি নিজের রক্তে দিয়ে সে সিগনেচার করেছেন, আমি এর সমস্ত ঋণের দায়ভার নিলাম। হ্যাঁ, আমি সমস্ত আশীর্বাদ একে দিলাম। তিনি সাইন করেছেন, তার নামে সমস্ত আশীর্বাদ ঈশ্বর কাছে আমরা প্রাপ্ত হই। তাই সেই বাক্যের কাছে আমরা আসি, সেই প্রভুর কাছে যেন আমরা আসি, সেই প্রভুর যেন অন্বেষণ করি। তিনি আমাদের ধরা দেবেন বলে, তিনি আমাদের কাছে পরিচিত হবেন বলে, তিনি আমাদের সঙ্গে 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 চলবেন বলে তিনি উৎকৃত হয়ে রয়েছেন। তিনি উৎকৃত হয়ে রয়েছেন। হ্যাঁ, হালেলুয়া। তাই তার কাছে আসি, তিনি আপনাকে সান্ত্বনা দিবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে সমস্ত কিছু অভাব থেকে, অভিযোগ থেকে তিনি তুলবেন অলৌকিকভাবে। তার নাম আশ্চর্য মন্ত্রী, তার নাম আশ্চর্য, আশ্চর্য মন্ত্রী, আশ্চর্য মন্ত্রী। যখন ঈশ্বরের দূত তার লোকেদের কাছে এসেছেন অনেক সময়, আর তারা বলেছেন আপনার নাম কি, আপনার নাম কি? সেই দূত কি বলেছেন? অনেক সময় আমি দেখেছি বাইবেল পুরাতন নিয়মে, তুমি কেন নাম জিজ্ঞাসা করছো? তাহা তো আশ্চর্য, তাহা তো আশ্চর্য। সেই আশ্চর্যকে তিনি প্রভু যিশু আজকে আমার এবং আপনার জন্য সমস্ত কিছু সমাধান নিয়ে, সমস্ত কিছু আনন্দ নিয়ে, সমস্ত কিছু প্রেম নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন আমার দিকে দৃষ্টিপাত করো, আমার কাছে এসো, আমার কাছে খোঁজ করো, যা তুমি চাইছো তা আমার কাছে। তাই অন্য কোথায় যাও, তাই অন্য কোথায় যাও, আমার কাছে এসো। যে কেউ আমার বাক্য শুনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে এবং মৃত্যু থেকে জীবনে পার হয়ে আসছে। আর সেই ব্যক্তি আমরা, আর সেই ব্যক্তি যদি তাই প্রভুর বাক্য যেন আমরা শ্রবণ করি, প্রভুর বাক্য যেন গ্রহণ করি, প্রভুর বাক্য যেন পালন করি, আর তার পেছনে পেছনে সে প্রভুর মতো যেন আমরা তার পায়ের চিহ্ন ধরে যেন আমরা আগিয়ে যাই। হ্যাঁ, কারণ তিনি বৃদ্ধিদাতা, তিনি বৃদ্ধি দান করবেন আর তার রাজ্যে আমাদের গ্রহণ করবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। কতদিন চান যে আমার শরীরে যে আমার যেন সুস্থ হয়ে? সবার রোগ আছে, ঈশ্বর আশীর্বাদ করবে, তিনি আশীর্বাদ করবে, তিনি সুস্থ হবে। কতজন চান যে আমার যে শোক রয়েছে, মানসিক শোক বিভিন্ন কারণে, সেই শোক থেকে আমি মুক্তি চাই? কতজন চান যে আমার যে বন্ধনের মধ্যে রয়েছে, যে বন্ধনের মধ্যে রয়েছে, যে অর্থনৈতিক বন্ধন বা ঋণের মধ্যে আমি রয়েছে, সেই ঋণ থেকে প্রভু আমাকে একবারটি মুক্তি করে দেয়, আর আমি এই ঋণে যাই? মানে হয় না? কতজন চান? কতজন চান যে প্রভু আজকে আমি যেমন ভাবে চলেছি সেরকম না, কিন্তু প্রভু তোমারই মতো, তুমি যেমন চাও, তোমার বাক্যে যেমন বলেছ সেই অনুযায়ী আমি তোমার মতো হব, যেন তোমার গৌরব হয় এবং যেন তুমি খুশি হও। কতজন চান? সমস্ত কিছু যখন চেয়েছেন, কার কাছে চেয়েছেন? কার কাছে চেয়েছেন? কার কাছে চেয়েছেন? এইবার বলুন যে কার নামে চাইছেন? কার নামে চাইছেন? আর বলুন পিতা ঈশ্বর। বলুন, এই যে যতবার হাত তুলেছি, যার জন্য হাত তুলেছি, তোমার কাছে হাত তুলেছি, এখন তুমি তোমার পুত্র প্রভু যিশুর নামে মঞ্জুর করো। হালেলুয়া, হালেলুয়া। হবে কি হবে না? বিশ্বাস করে হবে, হয়ে গেছে। হালেলুয়া। প্রভু যিশু বলছেন
যে আমার নামে তোমরা পিতার কাছে যাহা কিছু যাচ্ছা করো সবই তোমরা পাবে। হালেলুয়া। তাই আমরা যখন যাত্রা করি প্রভু যিশুর নামে করি, যখন যাত্রা করি প্রভু যিশুর ইচ্ছা অনুযায়ী করি। হ্যাঁ, তাই সমস্ত আমেন হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। আর দেখুন ঈশ্বরের অলৌকিক কাজ দেখুন আপনার জীবনে, ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ দেখুন আপনার জীবনে, যে কি আশ্চর্য কাজ তিনি সাধন করেছেন, কি আশ্চর্য কাজ তিনি সাধন করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন সাক্ষ্য দিবেন সামনের সপ্তাহে ঈশ্বরদের সাক্ষ্য দিবেন, প্রভু তিনি এই আশ্চর্য কাজ আমার জীবনে সাধন করে দিয়েছেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ঠিক আছে, 12টা শেষ করবো।